হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজ শেয়ার করব শোল মাছের কালিয়া। তো দেখো সেটার জন্য আমাদের কি কি লাগছে। তো এখানে লাগছে প্রথমে শোল মাছ। তো আমি এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। তো আমি এখানে কিছুটা পেঁয়াজ, রসুন আর আদা কেটে নিয়েছিলাম। তো দেখো এদিকে আমি মাছটাকে ম্যারিনেট করব, তাই জন্য এখানে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো মতো মেখে নিচ্ছি। তো দেখো আমার মাছটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিলাম। তো আমার তেল প্রায় গরম হয়ে এসছে। তো এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। তো দেখো এখানে আমি কিছু মাছ দিয়ে দিয়েছি। তো এবার মাছগুলোকে ভালো মতো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নিলাম। এরপর সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছুটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কিছুটা আলু। তো দেখো আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এরপর সেটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম। তো এটাকে আমি এবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এরপর এটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। তো দেখো আলু প্রায় অনেকটাই লাল হয়ে এসছে। তো আমি এবার এর মধ্যে যে পেঁয়াজটা রেখেছিলাম, সেটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর সেই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে সেই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এরপর আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম। তো সেই মশলাটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর মশলা দিয়ে খুব ভালো মতো এটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবে তেল ছেড়ে যাবে, ঠিক সেই সময় দেখো বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। তো আমি এবার এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেবো জল। তো আমি এবার এর মধ্যে জল অ্যাড করে দিলাম আমার পরিমাণ মতো। এরপর জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটাকে একটু ফুটবার জন্য অপেক্ষা রইলাম। দেখো ঝোলটা আমার ফুটে এসছে। তো আমি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ঝোলটা আর একটু ফুটে এলে ওপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। তো এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের শোল মাছের কালিয়া। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।